হ্যালো, গুড মর্নিং। আজকে 11 তারিখ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 8টা। আর আজকে একটু বেলা হয়ে গেছে। তো আজকে যেহেতু ঈদ, তো প্রথমেই সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সামনেই পয়লা বৈশাখ, তো একের পর এক অনুষ্ঠান কিন্তু আমাদের লেগেই আছে। তো সেই কারণে আজকে আমি ভাবলাম আর কি যে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আমাদের সকলের খুব পরিচিত এবং আমাদের সকলের খুব পছন্দের একটা রেসিপি। তো কী রেসিপি সেটা একটু পরে জানাচ্ছি। তো তার আগে আমি এখন উঠে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। আর এখন যেটা করব, আমি একটা জুস বানাবো। তো এখন আমি ইদানিং যেটা করছি, প্রত্যেক দিন সকালেই চেষ্টা করি কিছু না কিছু একটা বানিয়ে, মানে বাড়িতে যা থাকে সেটা এবিসি হোক, মানে আপেল, গাজর আর হচ্ছে বিট, এইগুলো হোক, কিংবা যা থাকে সেটা দিয়ে চেষ্টা করি ব্লেন্ডারে মিশিয়ে সেটা একটা জুস বানিয়ে খেয়ে নেওয়ার। তো যেহেতু আজকে আমি এই ভিডিওটা করছি, তো ভাবলাম আজকে তাহলে সকাল থেকেই যেটা আমি যে জুসটা বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আগে দেখে নেওয়া যাক যে আমি কী বানাচ্ছি। আর এটা হয়ে গেলেই তারপরে আমি চলে যাব কিন্তু আসল রান্নায়। তো আসুন দেখে নিই। আমার এই জুসটা বানানোর জন্য আমার এখানে লাগবে শসা আর লাগছে আমলকি। আমার আমলকিটা শেষ হয়ে গেছে, তো আমার কাছে একটাই ছিল তাই একটাই নিয়েছি। তো আমি যখন করি তখন আমি দুটো আমলকি তার সঙ্গে একটা শসা দিই। তো যেহেতু আজকে আমলকিটা কম, তো আমি সেই জন্য এখানে দুটো শসা নিয়েছি, একটা আমলকি, আর নিয়ে এসেছি দুটো কারি পাতা। তো আমি সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে আগে প্রথমে কেটে নেব। আমি এখানে শসাগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর আমি খোসা সমেত কেটেছি। তো চাইলে খোসা সমেতও করা যায় অথবা খোসা ছাড়িয়ে নিয়েও করা যায়। তো আমি এবার এগুলোকে এখন ব্লেন্ডারের মধ্যে সবটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতাটা। তো 8টা থেকে 10টা কারি পাতা দিলেই হয়। তো আমি এখানে যে দুটো তুলে এনেছিলাম তার সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম। আমলকিগুলো আমি কেটে নিয়েছি, এবার এগুলোকেও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার উপকরণ। আর লাস্ট একটা বাকি, সেটা হচ্ছে আদা। তো সামান্য এক টুকরো আদা এতে দিতে হয়। আর আমি এখানে যেহেতু আজকে আদাটা গ্রেট করা ছিল, তাই অল্প একটুখানি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জল দিয়ে। এবার তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই হলো আমার টোটাল উপকরণ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো হয়ে গেছে আমার ব্লেন্ড করা। তো এখানে কিন্তু জুসটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবেই এখন গ্লাসে ঢেলে খেয়ে নেওয়া যায়, কিন্তু আমি একটু ছেঁকে খেতে পছন্দ করি। তো সেই জন্য আমি ছেঁকে নেব, নিয়ে শুধু রসটাকে খাবো। পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালি খাওয়া দাওয়া, আর সেই তার মধ্যে শুরু হয় শুক্তো দিয়ে আর শেষ হয় কিন্তু চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এইসব দিয়ে। আর তার মাঝে যেটা থাকে সেটা হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে কষা মাংস। তো বাসন্তী পোলাও তো আমাদের সবসময় খাওয়া হয়, সেটার বাইরে একটু তার সঙ্গে নতুনত্ব অ্যাড করে আমি আজকে ট্রাই করছি চিংড়ি দিয়ে বাসন্তী পোলাও। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, যেটাকে এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তো হয়ে গেছে আমার চালটাকে ধোয়া, এবং আমি জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি এর মধ্যে ঠিক যেমন আমরা বাসন্তী পোলাও করি সেই রকমভাবেই দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ ঘি, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, এই সমস্তটাই আমি দেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। যেহেতু আমি পরেও আদার ব্যবহার করব, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ দিচ্ছি। ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে স্বাদ মতন কিংবা 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ মতন চিনি। তো এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা কথা, এখানে আমি 2 কাপ চাল বলতে এখানে 300 গ্রাম মতন গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। সমস্ত উপকরণ দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চাইলে আধা ঘন্টাও রাখা যায়, তবে 1 ঘন্টা রাখলে কি হয়, সমস্ত উপকরণটা খুব ভালোভাবে কিন্তু চালের সঙ্গে মিশে যাবে। তো চলুন ততক্ষণে রান্নার বাকি প্রস্তুতিটা সেরে নিই।
এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি দিয়ে বাসন্তী পোলাও, তো এখানে নিয়েছি 10টা মতন চিংড়ি মাছ। এখানে আছে মাঝারি সাইজের চিংড়ি মাছ, তো যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে করা যায়, তবে একটু মাঝারি সাইজের হলে ভালো হয়। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা একটু গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু কাজু আর কিশমিশ। আমি এখানে নিয়েছি 8টা থেকে 10টা মতন কাজু ভেঙে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো কিশমিশ। দিয়ে এটাকে এখন হালকা করে একটু ঘিয়েতে ভালো করে ভেজে নেব। তো কাজু আর কিশমিশটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এখন তুলে আলাদা করে রেখে দেব। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু সর্ষের তেল। চাইলে আপনারা এই পুরো রান্নাটা কিন্তু ঘিতেও করতে পারেন অথবা সাদা তেলেও করতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। এবার তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মিশিয়ে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব, এবং চিংড়ি মাছ ভাজার সময় ফ্লেমটাকে একদম হাইতে রেখে খুব হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে যেহেতু শক্ত হয়ে যায়, তো খুব বেশিক্ষণ ভাজবো না, একটু এপিট ওপিট করেই কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে আমি এখন আলাদা করে রেখে দেব। এবার এই যে চিংড়ি মাছের তেলটা আছে, এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হবে। তো আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2টো লবঙ্গ, একটা এলাচ, একটু দারচিনি আর একটুখানি জয়িত্রী। তো যেহেতু আমার পরিমাণটা খুব কম, তো সেই জন্য আমি খুব অল্প পরিমাণে গোটা গরম মশলা দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে এরকম ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নেব, মানে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ খুব ভালো করে এটাকে কুক করে নেব। এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আবারও একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, মিনিট 3-4 জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে বাকি মশলাটা দেব। তো হয়ে গেছে প্রায় মিনিট 4 পর আমি ঢাকনাটা খুলে দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই কিন্তু কুক হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো একে একে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা। আগে আমি 1/2 চা চামচ আদা বাটা ব্যবহার করেছি, যখন আমি চালটাকে মিশিয়েছিলাম সেই সময় আপনাদেরকে দেখিয়েছি আমি আদা বাটা 1/2 চা চামচ দিয়েছি। আর এখানে এখন দিচ্ছি আরও 1/2 চা চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা। এই হয়ে গেল আমার আদা রসুনের পরিমাণ। এবার এই পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে মিশিয়ে নেব, আর দেবো এর মধ্যে টমেটো কুচি। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। যেহেতু আমি এই রান্নায় দই ব্যবহার করব না, তাই আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করছি। যদি দই আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু ছোট সাইজের টমেটো হলে ভালো হয়, না হলে টক হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এবার এই টমেটো কুচি দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে বেশ নরম হয়ে এলে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর হলুদটা একটু মাথায় রাখবেন, যেহেতু আমি চালেও আগে ব্যবহার করেছি এবং রান্নাও দিচ্ছি, তো সেক্ষেত্রে একটু মেপে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু পরে আমি আবারও ব্যবহার করব। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল মোটামুটি ছেড়ে এসছে। তো
এখানে আপনারা চাইলে কিন্তু নারকেল দুধের ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেল যেহেতু সবসময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তো সেই কারণে আমি এখানে নারকেল দুধের কোনো ব্যবহার করছি না। তো এবার আমি এর মধ্যে সমস্ত চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে চালটাকে একটু ভাজা ভাজা করে নেব, মোটামুটি মিনিট 4-5 জন্য। দেখতেই পাচ্ছেন মিনিট 4-5 পর কিন্তু চালটা খুব ভালোভাবে এই পুরো মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার জলের মাপের ক্ষেত্রে আপনাদেরকে বলি, এই কাপ মেপেই কিন্তু আমি চাল দিয়েছিলাম, 2 কাপ চাল আমি এই কাপ মেপে দিয়েছিলাম। তো সেই জন্য আমি এই একই কাপ মেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। জল এবং চালের রেশিওটা হচ্ছে 2:4, মানে 2 কাপ চাল আর 4 কাপ জল, মানে যত কাপ চাল দেব তার ডবল আমি জল ব্যবহার করি। তো এখানে দিয়ে দিলাম টোটাল 4 কাপ জল। তো জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো আমি এখানে 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কাঁচা লঙ্কাগুলো খুব একটা যেহেতু ঝাল নেই সেই কারণে, তো মোটামুটি আপনারা 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সেই ঘিয়ের মধ্যে ভেজে রাখা কাজু এবং কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো এবং ফ্লেমটাকে রাখবো লো থেকে মিডিয়াম এরকম আছে, মোটামুটি মিনিট 5-7 জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো মিনিট 5-7 পর দেখুন বেশ অনেকটা জলটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখন চিংড়ি মাছটা। তো তার আগে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যা জল দিয়েছি এরপরে কিন্তু আর কোনো রকম জল দেব না। এবার এই চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসে এবং জলটা পুরো টেনে নিয়ে খুব সুন্দর একদম যেরকম বাসন্তী পোলাও হয়, যেমন পোলাও হয় ঠিক সেরকমটা। এবং এখানে কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা পুরো বেরিয়ে না যায়, সেই কারণে। তো দেখুন এখানে আমার বাসন্তী পোলাও কিন্তু মানে চিংড়ি বাসন্তী পোলাও কিন্তু একদমই রেডি। তো ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়েছি, মানে চিংড়িটা দেওয়ার পর আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম, মানে 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে গ্যাস এবার অফ করে দেবো। ব্যাস আমার রান্না একদম কমপ্লিট। দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তবে মাপ করবেন, আমি মাঝে 3.5 চামচ মতন চিনি এবং পরিমাণ মতন নুন আমি ব্যবহার করেছি, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। তো যাই হোক, আপনারা কিন্তু নুন এবং মিষ্টির পরিমাণটা একটু দেখে নেবেন। এবং এই পোলাওটা কিন্তু বাসন্তী পোলাওয়ের মতনই একটু মিষ্টি মিষ্টি হবে। সো রেডি হয়ে গেল আমার আজকের এই স্পেশাল নববর্ষ স্পেশাল রেসিপি চিংড়ি মাছের পোলাও। তো আপনারা দেখতেই পেলেন যে এই পোলাওটা কিন্তু বাসন্তী পোলাওয়ের সঙ্গে বেশ খানিকটা সিমিলার হলেও একটু আলাদা, যেহেতু চিংড়ি মাছ আছে এবং এর পদ্ধতিটাও কিন্তু একটু আলাদা। এবং আমি চেষ্টা করেছি খুব কম উপকরণে, ঘরোয়া কিছু উপকরণে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমি আশা করব আপনারা অবশ্যই আপনাদের আগামী যে কোনো অনুষ্ঠানে কিংবা নববর্ষে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে রেসিপিটা শেয়ার করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর তার সাথে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোনো একটি ভিডিওর সাথে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।